শুভ সন্ধ্যা আমার সকল দর্শক বন্ধুকে। আমি পৃথ্বীজিৎ দেবনাথ। আজকে আরেকটা ফুড ভ্লগে নিয়ে যাব আপনাদের দুবাইয়ের একটা বেশ গ্ল্যামারাস জায়গায়, পাম আইল্যান্ডে। ঢুকতেই খুব আমাদের অভ্যর্থনা করা হলো সুন্দরভাবে। পাম আইল্যান্ড আপনারা জানেন, সমস্ত খুব রইস টাইপের লোকজন সব ওখানে থাকেন, যেমন শাহরুখ খানের বাড়ি আছে, অমিতাভ বচ্চন এবং অন্যান্য ফিল্ডের ফিল্ম ছাড়াও থাকেন। এই হচ্ছে আল বেইরুটি রেস্টুরেন্ট। এখানে আমরা আজ মডার্ন লেবানিজ কুইজিন ট্রাই করব। আমি জানি না আপনারা কজন ভালো স্টাইলের খুব ভালো ধরনের লেবানিজ রেস্টুরেন্টে খেয়েছেন। এখানে আমিও বেশিও কিছু খাইনি। এখানে আমরা সেটা ট্রাই করে দেখি কেমন লাগে আমাদের সবার বলতে আমরা এসেছি 4 জন। আমি ছাড়া আমার 3 জন বিশেষ বন্ধু আছেন। তো আমরা সবাই দেখব খাবারটা কেমন হয়। খাবারের আইটেমগুলো আমাদের কাছে আননোন লাগবে। দেখুন এইসব আইটেম আপনাদের চেনা কিনা। ম্যাঙ্গো উইল অলওয়েজ কন্টেন্ট। আমরা প্রথমেই জুস অর্ডার করলাম, বাকি 3 জন অর্ডার করলেন ডালিমের রস, আর আমার ছিল আমের রস। একদম ফ্রেশ। ম্যাঙ্গোর প্রবলেমটা হচ্ছে আম সবসময় পাকা থাকে না। এভরিবডি এলস ইজ পোমোগ্রানেট। আর এই হচ্ছে ফ্রেশলি তৈরি রুটি। প্রথমেই আমরা ছবি তুলতে লাগলাম। লাবনে ছিল একদম ফ্রেশ। এসে গেল কোল্ড মেজে, তাবুলে, হামুজ, মুতাব্বাল, ফাতুশ। What are the names of this? Vine leaf. এগুলো সব বিভিন্ন ধরনের স্যালাডসের মধ্যে পড়ে। এদের এই ধরনের খাবারের প্রথম 2টো পার্ট থাকে, একটা হট মেজি, একটা কোল্ড মেজি। এটা হচ্ছে কোল্ড মেজি। ভাইন লিভস, তার মধ্যে স্টাফিং দেয়া আছে, যেটা আমার খুব ভালো লাগে না অবশ্য। গরম গরম রুটির সাথে হামুস আর লাবনে আর বিভিন্ন ধরনের সবজি কেটে ফাতুস আর তাবুলে বানানো। আমার মোস্ট ফেভারিট হচ্ছে তার থেকে বেগুনটা বেশি ভালো। আপনি কোনটা যেন বললেন? এইটা না, এটা তো বেগুন পোড়া। আমার ওটা আবার খুব একটা ফেভারিট না। মানে তুই হোমোস আমার দুটোর থেকে এটা বেশি। দাদা এইগুলো ইচ্ছে করবেন? হ্যাঁ, এই হচ্ছে ফাতুস। এবার এসে গেল মশলা দেওয়া আলু ভাজা, কিউবস। Let us wait now a little bit. Let us finish this thing, Yes. then we go. It's difficult for us. Right, thanks. ছাড়তে পারবো না, সেটা হচ্ছে যে আলু। এইটা খুব স্পাইসড আলুটা ভীষণ টেস্ট। ভাইন লিভসের চক্করে আমি নেই। আমারও কেন যাই না, একেবারে আমি তো খেয়ে আমার খুব ভালো লাগে। আচ্ছা, আলু খেলে মগজে ঘিলু যায়, বুদ্ধি গজায় না। এর মধ্যে রয়েছে নানান ধরনের গরম হট মেজি। এটা ছিল কিব্বে। আমার বেশ ভালো লাগে যদি ভেতরে মাংস দেয়া থাকে, মাংসের কিমা দেয়া, ভেজের পুর দেওয়া হয়, এক ধরনের চপের মতো। এইটা দেখলাম যেটা, এটা রুটিতে কালো জিরে দিয়ে এখানে ওরা বানিয়েছে। রুটিটা আমি প্রথম দেখলাম। যাতায়াতের সময় আমার খুব ভালো কনসেপ্ট নেই, অলিভটাকে শুকিয়ে গুঁড়ো করে সেটা দিয়ে বানায়। যেটা সন্দেহ করেছিলাম আমের, কিন্তু জুসটা আমটা খুব মিষ্টি ছিল না। One of the best kibbes. The meat is fresh, juicy, spice level is. লাবনে যেটা এক ধরনের ছানার মতো, দারুণ ছিল। আর তারপরে হলো হামুস। Let me try. হামুস হচ্ছে সব ধরনের অ্যারাবিক কান্ট্রিজের কুইজিনে দারুণ পপুলার, সবার, আমাদের ইন্ডিয়ানদেরও ভালো লাগে। এটা বেসিক্যালি ছোলা দিয়ে এক ধরনের পেস্ট বানানো। Let me see how good is it compared to the. আর এটা হচ্ছে মুতাব্বাল আর বাবা গানুস আরবিক খাবারের মধ্যে ভীষণ পপুলার, যেটা বেগুনকে বয়েল করে তারপরে সেটাকে নানান ধরনের জিনিসের সঙ্গে মিশিয়ে তৈরি।
এই হামুসটা দারুণ ছিল। দ্য হামুস ইজ টপ লেভেল কি বলেন এইটা দারুণ লাগে। এটা হচ্ছে বেগুন পোড়ার একটা স্টাইল, কিন্তু এটা ঠিক বাবা গানুস ছিল না, আমি ভেবেছিলাম এটা মুতাবাদ। আর হচ্ছে চিজ রোল, এটাকে বলে ফাটায়, আর এটা চিজ রোল। This has a cheese inside. Let me see what this looks like a cigarette. চিজ রোলটা অপূর্ব ছিল, ভেতরের চিজটা It is cheese and it's fresh. गर्मा गर्म चीज अंदर में एकदम डायरेक्ट ओवन से आपके फैंटास्टिक. Especially rest of the things are superb. When you want your mixed grills, just let me know. Give me a little I more wait. time. I told the kids. খুব তাড়াতাড়ি খাবারগুলো এসে যাচ্ছিল। 10 minutes or so. Take your time. Take your time. Enjoy it. I especially like this hummus. শুভ্রবাবু দেখছি হামুসটা খুব ভালোবেসেছেন। Hummus, I'm a big fan always, and here they have made really thick one, even to that extent thick that it is not very easy to spray. উনি বিশেষভাবে বুঝিয়ে দিলেন যে হামুসটা কোন ধরনের হামুস উনি পছন্দ করেন। Rest all of us are very happy with this. So I wanted to have a contrarian opinion. তো এইটা হলো ওই ফাতায়ের টাইপের একটা জিনিস, এর ভেতরে স্টাফড স্পিনাচ, যেটা আমি পছন্দ করি না। এছাড়া বালবাকিস বলেও একটা জিনিস আছে, ওগুলোও ছিল। যাই হোক, আমি হামুস আর মুতাবেল দিয়েই, মানে বেগুন, এটা দিয়েই বেশি খেলাম। ইতিমধ্যে প্রচুর লোক এসে গেছে, প্রচুর আওয়াজ, হয়তো আপনারা বুঝতে পারবেন, সেই জন্য আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। তো তাতে এই আওয়াজগুলো, অডিওটা ভালো আসেনি আসলে। তবে রেস্টুরেন্টটা ভীষণ সুন্দরভাবে সাজানো, আর এর যে ডেকোরেশন, খুব মডার্ন অ্যারাবিক ডেকোরেশন। সবচেয়ে ভালো লাগে এটা হচ্ছে তাবুলে। When it is hot, it is awesome. এটা দেখুন অলিভ, একদম ফ্রেশ। Olive बहुत खट्टा। We are almost done in the appetizer. Hello, I hope you are enjoying your time. I'm Ali, Absolutely. the manager. All is well? Very good. Enjoy, please. Thank you so much. All the items are very high standard. Excellent. I'm very happy to hear that. Enjoy your time. Thank you. ম্যানেজার এসে দেখা করলেন আমাদের সঙ্গে, তো আমরা বললাম যে এই অ্যাপেটাইজার, এই সব খাবারগুলো আমাদের খুবই ভালো লেগেছে। Mixed grill, yes. This is shawarma. এসে গেল মিক্সড গ্রিল আর শাওয়ারমা প্ল্যাটার। এই দেখুন মিক্সড গ্রিল। মিক্সড গ্রিলটা এদের 250 গ্রাম, 500 গ্রাম আর 1 কেজি আছে। মিক্সড গ্রিলটা এদের পরিবেশন, এটা লক্ষ্য করবেন, ওপরে একটা ছোট রুটির মতো দিয়ে দেয়া। আমরা 500 গ্রামেরটা পেয়েছি, আর এটা হচ্ছে মিক্সড শাওয়ারমা। This side is the chicken and this side is the beef. শাওয়ারমাটাও যখন প্ল্যাটার হিসেবে নেবেন তখন এইভাবে প্রেজেন্ট করা হয়, কিছুটা চিকেন, কিছুটা বিফ। ভেতরে দু পিস করে আপনার এক একটা স্কোয়ার আছে। এই ডার্ক যেটা, এটা আসলে কাফতা, এটা ল্যাম্প দিয়ে, পাশে সাদাটা চিকেন আর তারপরে একটা বিফ। The restaurant has become very busy now and it feels good. ক্যামেরাটা আমি ঘোরাচ্ছি না, আসলে চারপাশে প্রচুর ডাইনাররা রয়েছেন, প্রচুর গল্পগুজব ফ্যামিলি রয়েছে, সেই জন্য অ্যাভয়েড করছি। বাইরে এদের সীসার একটা অ্যারেঞ্জমেন্ট আছে, আর সামনেই সমুদ্র, অসাধারণ আবহাওয়া। This is chicken, red meat, here I come. আর একটা থিক কাট আলু ভাজাও রয়েছে, ওয়েজ টাইপের মতো। আর এই দেখুন গার্লিক সস রয়েছে সাথে সাথে, তাহিনি পেস্ট। আর অ্যারাবিক কান্ট্রিতে যেরকম পিকলড ভেজিটেবল থাকে, একটু ভিনেগার দেয়া। আমরা শুরু করে দিচ্ছি মিক্সড গ্রিল খেতে। আমাদের বাকিরা কয়েকজন রেড মিট খান না বলে বিফটা অ্যাভয়েড করছেন, কিন্তু আমি জমিয়ে। আর এইটা হচ্ছে প্লেট, এর মধ্যে ভেজিটেবল গ্রিলডও রয়েছে, তাতে বেগুন, টমেটো, Onions, tomatoes. I think this is what you call Shimla mirch type, green, big kofta. Okay, so you were asking about the kafta. It's lamb. It's lamb. The kafta is lamb. This is chicken tawouk, and the grilled meat is baby veal. Veal. Baby veal, yes. Okay, that is veal. You can't take that. That is veal. We thought this is lamb. Oh, okay. This is kofta. This is lamb kofta. এটা ছিল চিকেন, শিশ তাউকের চিকেন। শিশ তাউক এখানকার নর্মাল শিক কাবাবের মতো, আর খুব টেস্ট। And this is veal. আর এটা হচ্ছে ভিল হচ্ছে একদম দারুণ টেস্টি, একটা বিশেষ ধরনের খুব ইয়াং বাছুরের মাংস আর কি। টেস্ট অপূর্ব, মুখে দিলে গলে যায়। The veal is awesome. Also, this আপনারা খেয়েছেন কিনা জানি না, সুযোগ পেলে অবশ্যই খাবেন। কাফতা আর ভিলটা আমাদের ভীষণ ভালো লাগে, গরম গরম রুটির সঙ্গে। রুটি খুব বারবার ওরা চেঞ্জ করে দিয়ে যাচ্ছিল। এই মিক্সড গ্রিলটা এনজয় করলাম। absolutely like ice cream.
this one, the veal. I think out of all these, ভিলের যে গ্রিল পোর্শনগুলো কয়েকটাতে শুধু ফ্যাট ছিল, সো টেস্টি, আপনাদের কি বলবো। আর গ্রিলটা আমার মাইন্ড ব্লোয়িং লাগে, পেট ভরে গেছে একেবারে। দরকারি জিনিসগুলো ছাড়া এখন আমার ডান দিকেই রয়েছেন অরিজিৎ দা, উনিও আমার মতোই মানে খাবার ভালোবাসেন, স্পেশালি মাংস খেতে খুব ভালোবাসেন। ললিত চর্ম এরকম সব, কিন্তু এদের একদিন ছিল, এদেরও একদিন দিন ছিল বলে আপনি কাট করে চলে গেলেন ওখানে। তো এখানে আমরা খুব হইচই করে আনন্দ করে খাচ্ছি। Third son doesn't get much attention, but this one has been cooked really. আমার উল্টো দিকে শুভ্রবাবু, তার পাশেও ছিলেন আমাদের আরেকজন বন্ধু। খাবার নিয়ে খুব খুব খুশি আমরা। এবার ডেজার্ট আর ফল দেখুন, ফলের প্ল্যাটারের সঙ্গে এই খাবারটার নাম হচ্ছে গজল ই বেইরুটি, ওটাদের নিজেদেরই কোনো আবিষ্কার বলে মনে হচ্ছে। তো তাতে কটন ক্যান্ডি আছে, প্ল্যাটারটা দেখে নিন কীরকম রঙিন একেবারে। আমাদের কাজই হচ্ছে সর্বক্ষণ কিছু না কিছু খেয়ে যায়। অনেক দিন পরে ওই ক্যান্ডি খাওয়া হচ্ছে, আর ক্যান্ডির নিচে আইসক্রিম রয়েছে। আঙুর আমার খুব ফেভারিট, আম তো আছেই। দেখুন আনারসটা কীভাবে কেটেছে, ফুড আর্ট যাকে বলে, দেখতে খুব ভালো লাগে। এটা নিজেদের আইসক্রিম বানিয়ে খেতে হবে তাহলে, হ্যাঁ, ভেতরে কিছুটা এর মধ্যে আইসক্রিম দিতে হবে, তার উপরে ফ্লস দিতে হবে, তাহলে এই ক্যান্ডি ফ্লস আইসক্রিম দিয়ে একটা ছোট মিনি কোনস যাকে বলে, এই মিনি কোনের মধ্যে দিয়ে খেতে হবে এইভাবে। দারুণ মজাদার, খেতে বেশ ভালো, একটু ইনোভেটিভ, একটু বাট হিয়ার এখানে তো একটা বেশ স্মেলও আছে। এর ফ্লেভারটা আমার পার্টিকুলারলি খুব ভালো লাগে। अच्छा फ्लेवर है, सुगंध जिसको कहते हैं, थोड़ा सा कार्डमम, सिनेमन, उसके साथ कैंडी फ्लावर, वाइट, ब्यूटीफुल। ये देखिए, এইটা হচ্ছে আইসক্রিমের পোর্শন। इसमें अगर गौर फरमाएंगे आप, এটা না ওই অ্যারাবিকদের নিজেদের মতো করে পিটিয়ে যে আইসক্রিমটা তৈরি করে সেই ধরনের, পেস্তা টেস্তা দিয়ে মিক্স ফ্রুট দিয়ে বানানো। फ्रूट्स में था पाइनएप्पल, वाटरमेलन, ग्रेप्स, कीवी है, एप्पल, सब मिला के फूड डेकोरेशन भी अच्छा था। मेन्स में थोड़ा कमी रहेगी, मिक्स ग्रिल का अमाउंट थोड़ा कम था, लेकिन टेस्टी बहुत। আমার মনে হলো 4 জনের জন্য মিক্স গ্রিলটা একটু কম পড়ে গেছিলো। এটা 1 কেজি, মানে আরেকটু বড় সাইজ, মানে আরেকটা স্কিউয়ার থাকলে বেটার হতো। हमूस मुझे सबसे अच्छा लगा, और था रोल। শাওয়ারমা ভীষণ ভালো লেগেছিল, আর চিজ রোলগুলোও ভালো লেগেছিল। तो मेरे लिए टॉपर्स ये सब थे, अल बेइरुटी लेबनीज इंटरनेशनल रेस्टोरेंट। অনেক জায়গায় এদের ব্রাঞ্চ আছে। দুবাই তো এখন 2 জায়গায়, দুবাই হিলস আর শেখ জায়েদ রোড। एक साइड रोड में बहुत बिजी है, ये उसके बाद हम খেয়ে খুব খুশি হয়েছি আমরা। আপনারা ভিডিওটা দেখে যদি আপনারাও খুশি হন তাহলে সঙ্গে থাকবেন, সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগবে। এই স্ট্রবেরিটা আমি খুব অবাক হয়ে ভীষণ মিষ্টি পেলাম। সারপ্রাইজিংলি এটা কিন্তু ভালো খেতে, স্ট্রবেরিগুলো সাধারণত একটু আমি একটু স্ট্রবেরিতে না খুব আমার একটু টক টক লাগে, কিন্তু এরা এত ভালো ফলগুলো এনেছিল, খুব ভালো লাগে। আমি দেখতেই পাই, আমি এটাকে এই প্রথম দেখলাম যে আছে। বিউটিফুল। ভীষণ মিষ্টি। তো খাবারের পরে আমরা শেষে একটা এক্সট্রা আমরা চাইলাম যে চায়ের পাত্রগুলো দেখবেন, আর চাটাও খুব সুন্দর লেগেছিল। আমি সাধারণত চা খুব একটা পছন্দ করি না, কিন্তু এই সব খাবারের পরে এটাকে বলা হয় সুলেমানি টি, একদম পিওর টি, কিছু না মিশিয়ে। এক্সিলেন্ট, আর চাটাও খুব সুন্দর। পেটটা যে ভরে আছে প্রচণ্ড ভালো এবং বেশি খেয়ে, সেটা একটু এটা খাওয়ার পরে মনে হবে কি যেন পেটটা হালকা হয়। আপনারা তো এখনো খাওয়া শুরু করেননি। আড্ডা, হইচই, খাওয়া দাওয়া সব মিলে সময়টা খুব ভালো কাটলো বন্ধুদের সঙ্গে। এবার শুরু হলো যাবার পালা। ডেকোরেশনটা একবার আপনাদের দেখিয়ে দিই, কি অপূর্ব। তবে এত লোকজন ছিল, আওয়াজের জন্য আমাদের ভিডিও করতে একটু অসুবিধা হয়েছে। রাত হয়ে গেল, খুব ভালো একটা অনুভূতি নিয়ে, পেটও ভর্তি, মনও ভর্তি। এবার চললাম বাড়ির পথে। এদের পেছনের দিকের দরজাটা দিয়ে আমরা বেরোচ্ছি, কারণ এই দিকে গাড়ি পাওয়া সহজ হবে। থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে পাম জুমেরা, দি পয়েন্টি,
আল বেইরুটি রেস্টুরেন্ট। পরের ভিডিওতে দেখা হবে।